আজকে ইসলাম আপনার বাড়ির দরবার পর্যন্ত, আজকে আপনার চৌকাট পর্যন্ত এত সহজে আসেনি। নবীর পরিশ্রম, নবীর ধৈর্য, নবীর চেষ্টায় আপনার বাড়ির দরজাতে ইসলামটা এসেছে। আজ এই ইসলামকে, আল্লাহু আকবার, আজ এই ইসলামকে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি আল্লাহু আকবার, ভাবতে অবাক লাগে। এই ইসলামের মান্যকারী মুসলমানরা হয়ে মদ পান করতে থাকে, এই ইসলামের মান্যকারীরা হয়ে জেনা করতে থাকে, এই ইসলামের মান্যকারীরা হয়েও সুদ খেতে থাকে, এই ইসলামের মান্যকারীরা হয়ে পিতা মাতাকে কষ্ট দিতে থাকে, এই ইসলামের মান্যকারীরা আজকে মুআজ্জাজ সামাইনে কেরাম মানুষকে গালি দিতে থাকে, মানুষের সঙ্গে অসৎ ব্যবহার করতে থাকে। আমি বলতে চাই, একবার ভাবুন, যে কষ্ট নবী পরিশ্রম করে নিজের শরীর থেকে রক্ত ঝরিয়ে ঝরিয়ে নওয়াসায়ে মুস্তাফা সিদ্দে রসুল হুজুর ইমাম হুসেনকে পর্যন্ত কারবালার প্রান্তরে শহীদ হয়ে তারপর এই ইসলাম আজকে আপনাদের সম্মুখে পুনরুজ্জীবিত হয়েছে। আর আজকে এই ইসলামের মধ্যে এসে খোরাফাতি কাজ করে, পাপের কর্ম করে আমরা ইসলামকে ডেড করতেছি, ইসলামকে নষ্ট করতেছি। একবার ভাবুন, যে ব্যক্তি জেনা করবে, জেনা হাসরের ময়দানে বিচার হিসাব কিতাবের পর জাহান্নামে যখন জেনাকারী ব্যক্তি যাবে, আর জেনাকারিনী মহিলা, তার লজ্জা স্থান থেকে এতটা দুর্গন্ধ বার হবে যে অন্যান্য জাহান্নামী ব্যক্তিরা তার লজ্জা স্থানের, জেনাকারীর লজ্জা স্থানের দুর্গন্ধে বেতাল হয়ে যাবে। কোন জাহান্নামের মধ্যে কাকে ভরে দিয়েছে আল্লাহ, যে তার ভিতর থেকে এতটা দুর্গন্ধময়, এতটা দুর্গন্ধ আসতেছে, আওয়াজ আসবে। এরা প্রত্যেককে সেই সমস্ত ব্যক্তি যারা অবৈধভাবে স্বামী নয়, আজকে একজন গায়ের মাহারাম, আজকে একজন অচেনা পুরুষ বেগানা পুরুষের সঙ্গে মিলন করেছে। সেই মহিলা, সেই পুরুষ যে তার স্ত্রী নয়, একজন অচেনা মহিলার সঙ্গে সে মুআজ্জাজ সামাইনে কেরাম জিনা করেছে। মুসলমান, হাসরের ময়দান উদযাপিত থাকবে, আপনার সামনে নবী থাকবে, আপনার সামনে तमाम আম্বিয়া থাকবে, মুমিন থাকবে, ইমাম থাকবে, বাপ মা থাকবে, সবাই থাকবে। আপনি কি জিনা কখনো প্রকাশ্য রাস্তার মাঝে করেন? না। কোথায় করেন? হোটেলে নিয়ে যান লুকিয়ে, মাঠে যান লুকিয়ে লুকিয়ে করতে চান। আমি বলতে চাই, আপনি কাউকে এখানে জানাতে চান না, কাল যখন হাসরের প্রান্তরে সবার সামনে এটা প্রচার হবে যে এই ব্যক্তি জিনা করেছিল, তখন বলুন নবীর সামনে আপনি কি মুখ দেখাবেন? আজকে নিজেকে জুলুসের টাইমে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত বলে ঘুরে বেড়ান, মহরমের টাইম আসে তখন ইমাম হুসেনের নারা লাগান, ये है हुसैनी तुम नबी का आशिक हो और तुम जिना करके फिरते रहते हो, कल हशर में क्या जवाब दोगे? तो तुम जाहिर में मेरे नारा लगाते थे और बातिन में तुम जिना किया करते थे। बताओ मुसलमान नौजवानों, क्या जवाब दोगे कल हशर के मैदान में? কি উত্তর দিবেন, কি জবাব দিবেন? আজকে আপনি সুদ খেতেছেন, সুদ খাওয়া ততটা পাপ জেনে নিন, কাবার ভিতরে জেনা করা যতটা পাপ, তার চাইতে দ্বিগুণ পাপ সুদ খাওয়াটা। কত নিকৃষ্ট সুদ খাওয়া! আজকে এই মুসলমান সমাজের মধ্যে সুদ চলতেছে, সুদের কারবার চলতেছে, সুদের ব্যবসা বাণিজ্য চলতেছে। আজ আপনার সন্তান সন্ততি কেন আপনার কথার বাইরে যায়? কেন আপনারা বাপ মারা মার খান ছেলেদের হাত দিয়ে? বাপ মার ব্যাপারে তো আজ করতেছি, কিন্তু জানেন বাপ মাকে কেন কষ্ট দেয় ওই ছেলেরা? আপনি আপনার ছেলে মেয়েকে হালাল টাকাতে খাওয়াননি, হারাম টাকায় খাওয়াইছেন। আপনি আপনার ছেলেকে অবৈধভাবে অর্জিত সম্পদ থেকে আপনি তাকে বড় করেছেন, তারপরে তো ওই হারাম টাকা, হারাম আপনার দেওয়া হারাম টাকায় খেয়ে তো হারাম করে হবে। কথা ঠিক কিনা? আপনাকে লাঠি জুতা মারবে না তো আপনাকে কোলে তুলে আদর করবে। এই জন্য জগৎবাসী, आप पलट जाओ तो आपके पूरा नसब पलट जाएगा, आप बिगड़ जाओ तो पूरा नसब आपका बिगड़ जाएगा। इसलिए मुसलमान अपनी जिंदगी को सवारो, निजेर जीवन के, निजेर चरित्र के रक्षा करुन और এই সমস্ত পাপের কর্ম থেকে দূরে থাকুন। একবার ভাবুন, কারবালার যুদ্ধ, কারবালার লড়াই ইয়াজিদের সঙ্গে ইমাম হোসেনের কেন হয়েছিল? তো মনে রাখবেন, কারবালাতে ইমাম হুসেনের সঙ্গে ইয়াজিদের লড়াই জাস্ট অনলি ওয়ান রিজন, একটি কারণ, সেটা হচ্ছে বায়াত। বায়াত, পীরের হাতে বায়াত গ্রহণ করেন না, মুরিদ হন না। ইয়াজিদ চেয়েছিল যে আমার হাতে যেন হুসেন মুরিদ হয়ে যায়। ইমাম হুসেন ইয়াজিদের হাতে মুরিদ কেন হয়নি? ইয়াজিদের হাতে হাত রাখেনি কেন? ইয়াজিদের হস্তে হস্ত রাখেনি কেন? তো জগৎবাসী একটা উদাহরণ দিচ্ছি শুনেন। এই মোবাইল যদি আমি এই হযরতকে বিক্রি করে দিই, তো দ্বিতীয়বার কি এই মোবাইলের প্রতি আর আমার অধিকার থাকবে? জোরে বলেন, আর কি আপনাকে বেচতে পারবো না? কেন? এই মোবাইলটা অলরেডি বিক্রি করে দিয়েছি। বিক্রি হয়ে যাওয়া জিনিস দ্বিতীয়বার আর বিক্রি করা যায় না। আরে বায়াত শব্দের অর্থ কি? বায়াত বাইউন থেকে
বাইউন থেকে এর অর্থই হচ্ছে বেচনা বিক্রি করা। পীরের হাতে বায়াত গ্রহণ করা আমরা বিক্রি হবা। তো ইয়াজিদের হাতে ইমাম হুসেন বিক্রি হলেন না কেন? আমি বলতে চাই পাগলা, যে জিনিস একবার বিকে যায় সে জিনিস দ্বিতীয়বার বিক্রি হয় না। ইমাম হুসেন ইয়াজিদের হাতে বিক্রি হবে কেন? অলরেডি ইমাম হোসেন নবীর কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে। আজ ইমাম হুসেন ইয়াজিদের হাতে কেন বায়াত গ্রহণ করেননি? আপনি জানেন ইয়াজিদ কি বেধর্মী ছিল? যেটা বলেন ছিল ইয়াজিদ হিন্দু ছিল না, ইয়াজিদও মুসলমান ছিল। ইয়াজিদেরও মাথায় টুপি ছিল, ইয়াজিদেরও দাড়ি ছিল। একটা কিতাবের মধ্যে লিখতেছে ইয়াজিদ দিমাশকের জুম্মা মসজিদের কখনো কখনো ইমামতিও করেছে, ইমামতিও ইয়াজিদ করেছে। ইয়াজিদও মুআজ্জাজ কুরআন পাঠ করতে জানতো, ইয়াজিদও নবীর নামের কালমা পাঠ করতো, ইয়াজিদও রোজা রাখতো, ইয়াজিদও হজ করতো, ইয়াজিদও কাবা তওয়াফ করতো। आखिर बात क्या है? इस्लाम की जितनी अहकामात है इन सारे अहकामात पर अमल करने वाला यजीद पर इमाम हुसैन क्यों हाथ नहीं रखा? यजीद समस्त इस्लामेर कर्मगुलो करतो, तबुओ यजीदेर हाथे इमाम हुसैन केन हाथ राखलो ना? आज ये शिक्षा নিন জগৎবাসী। यजीद मुसलमान ছিল, কিন্তু जानते हो कैसे मुसलमान? জানেন কেন মুসলমান? সারাবি মুসলমান ছিল, মদ পান করত, সুদ খেত, ইয়াজিদ জিনা করত। ইয়াজিদ আজকে মুআজ্জাজ সামাইনে কেরাম মেয়ে তো মেয়ে জঙ্গলের পশুর সঙ্গে পর্যন্ত অবৈধ কাজ করত। ইয়াজিদ বেনামাজি ছিল, নামাজ কাজা করত। নবীর যুগে কেউ যদি নামাজ কাজা করত তো তাকে মুসলমানই মনে করা হতো না। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। এই হাদিসটার ব্যাখ্যা পড়ুন। নবীর যুগে মুসলমান ইনি আর ইনি অমুসলিম, পার্থক্য ডিফারেন্স তফাৎ কিতে বোঝা যেত? যে নামাজ পড়তো তাকে মুসলমান মনে করা হতো, যে নামাজ পড়তো না তাকে মুসলমান মনে করা হতো না। আজ সেই নামাজকে অবহেলার মধ্যে আমরা ফাটিয়ে দিই। জালসা শুনতেছেন মুস্তাহাব কাজ, কিন্তু ফজরের নামাজ আমাদের কাজা হয়ে যাচ্ছে। জগৎবাসী কি জবাব দিবেন? আমি আপনাদেরকে বলতে চাই, ইমাম হুসেন ইয়াজিদের হাতে হাত রাখেনি কেন? ইয়াজিদ ছিল বেনামাজি। দেখুন, শুধু মনে রাখুন ইয়াজিদের মধ্যে কি কি কোয়ালিটি ছিল আর কি কি কোয়ালিটি আমাদের মধ্যে আছে। ইয়াজিদের মধ্যে বেনামাজি একটা নিকৃষ্ট কোয়ালিটি ছিল। ইয়াজিদ মদ্যপানকারী, ইয়াজিদ সুদখোর, ইয়াজিদ জিনাখোর, ইয়াজিদ ব্যভিচারকারী ছিলেন। তার জন্য ইমাম হুসেন তার হাতে হাত রাখেনি। আমি বলতে চাই এ তো ইয়াজিদের পরিচয়। ইয়াজিদ হচ্ছে সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, ইয়াজিদ बेनमाजी पापी व तापी। लेकिन हुसैन के बारे में भी जरा सोच लो। हुसैन कौन? शाह अस्त हुसैन, बादशाह अस्त हुसैन, दी अस्त हुसैन, दी पनाह अस्त हुसैन, सरदद नादा दस दर दस्त यजीद, हक्का के बिना ला इलाहा इल्लल्लाह अस्त हुसैन। अरे यजीद तो शराबी, यजीद तो मदखोर, यजीद तो बेनमाजी, यजीद तो इस्लामेर आज के दुर्नीतिबाज, यजीद तो चप्पाबाज, यजीद तो इस्लामेर धोखाबाज। সেই यजीদের হাতে একজন শাহ আस्त হুসেন। হুসেন হচ্ছে বাদশা, হুসেন হচ্ছে রাজা। আরে ইসলামের আরেক নাম হচ্ছে হুসেন, আর হুসাইনের আরেক নাম হচ্ছে ইসলাম। আচ্ছা বলুন তো, ইসলাম কি মুআজ্জাজ সামাইনে কেরাম সুদকে মুআজ্জাজ, সুদের সঙ্গে কম্প্রোমাইজ করতে পারে? সুদকে ইসলাম কি মুআজ্জাজ সাপোর্ট করতে পারে? সুদের পক্ষে ইসলাম থাকতে পারে? না, ইসলাম সুদের পক্ষে নেই, গাঁজার পক্ষে নেই, মদের পক্ষে নেই, হিরোইনের পক্ষে নেই, ড্রাগসের পক্ষে নেই, বেনামাজির পক্ষে নেই। ইসলাম আজকে মুআজ্জাজ সামাইনে কেরাম চোরের পক্ষে নেই, ডাকাতের পক্ষে নেই। ইসলাম আজকে মুআজ্জাজ সামাইনে কেরাম পাটপাতদের পক্ষে নেই। ইসলাম পাপী তাপীদের কাছে থাকে না। তাই ইসলাম যদি কোন পাপী তাপীর কাছে না থাকতে পারে তো ইসলামের আরেক নাম হুসেন কিভাবে ইয়াজিদের কাছে যেতে পারে? এজন্য ইমাম হুসেন বলতেছে সরদদ নাদদ, সরদদ মাথা তো দিল, নাদদ দস্তর দস্তে ইয়াজিদ, কিন্তু ইয়াজিদের হাতে নিজের মাথাকে দিল। মাথা তো দিল কিন্তু ইয়াজিদের হাতে নিজের হাত কিন্তু দিল না। বাবাজি ইমাম হুসেন আজকে তিনি জানতেন যে তিনি কারবালার প্রান্তরে শহীদ হবে, তিনার ফ্যামিলি পরিবারকে শহীদ করে দেবে ইয়াজিদ। যদি তার হাতে না বায়াত গ্রহণ করি, যদি তার হাতে হাত না রাখি, তাহলে ইয়াজিদ এতটা বড় পাপী যে আমার পরিবারকে তছনছ করে দিবে। ইমাম হুসেনের কাছে পরিবারের চেয়ে, মা বাপের চেয়ে, আজকে আত্মীয় স্বজনের চেয়ে, ছেলে মেয়ের চাইতে তার কাছে ইসলামটা বেশি দামি ছিল। জোরে বলেন। যদি ইমাম হুসেন তার মেয়ের সাকিনার কথা ভাবতো, আলী আসগার আলী আকবরের কথা ভাবতো, যদি ইমাম হুসেন তার ভাই পূজার কথা ভাবতো, তো ইমাম হুসেন মুআজ্জাজ ইয়াজিদের হাতে হাত রাখতো। আর একটা কথা, ইমাম হুসেন যদি দৌলতমন্দ হতো, ইমাম হুসেন যদি টাকা পয়সা লোভী হতো, তবুও মুআজ্জাজ ইয়াজিদের হাতে हाथ रखे दी तो। लेकिन दुनिया वालों को क्या सबक मिलता? जो कोई इस्लाम होकर भी
दौलत के सामने झुक गया, दौलत के सामने सर रख दिया। इमाम हुसैन ने पूरी दुनिया को सबक दे दिया कि इस्लाम का खादिम होने के लिए दौलत से ना टकराओ, दौलत से ना झुको, बल्कि अपना सर रब ताला के सामने झुका दो। जोरे वाले इमाम हुसैन आज के यजीদের পক্ষে এই জন্য হননি কারণ यजीद মদখোর গাঁজাখোর সুদখোর আজকে বেনামাজি ছিল। তো ভাবুন মুসলমান, আজকে আপনি মুহররম মাস সামনে আসতেছে, 10ই মুহররম, হয়তোবা আপনারাও বলবেন ইয়া হুসেন ইয়া হুসেন ইয়া হাসান ইয়া হাসান ইয়া হাসান। আমি বলতে চাই, আরে ভাই, আপনি যতই ইমাম হুসেন হুসেনের নামের নারা লাগান, যদি হুসাইনি না কাজ করেন, হুসাইনকে আমাদের দিকে ফিরে তাকাবে? জোরে বলেন, ফিরে তাকাবে? এই জন্য হুসাইনি যদি হয় তাহলে নামাজ ধরতে হবে, হুসাইনি যদি হয় তাহলে হাজি হতে হবে, হুসাইনি যদি হয় তাহলে রোজাদার হতে হবে, হুসাইন যদি হয় তাহলে মদ থেকে দূরে থাকতে হবে, হুসাইন যদি হয় গাঁজা থেকে দূরে থাকতে হবে, হুসাইন যদি হতে হয় তাহলে ড্রাগস থেকে দূরে থাকতে হবে, হুসাইন যদি হয় তাহলে মিথ্যা কথা বলা থেকে দূরে থাকতে হবে, হুসাইনি যদি হয় তাহলে চুগলখোর আজকে গীবত পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকতে হবে, হুসাইন যদি হয় তাহলে মা বাপের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, হুসাইন যদি হন তাহলে বড়দের সঙ্গে আজকে সদ্ব্যবহার সম্মান দিতে হবে, হুসাইন যদি হন হুসাইনি যদি হন তাহলে ছোটদেরকে স্নেহ করতে হবে, হুসাইনি যদি হন তাহলে ছেলেদেরকে ইসলামিক পন্থায় চালাতে হবে, হুসাইনি যদি হন তাহলে আজকে মুআজ্জাজ নিজের মায়ের সামনে আজকে মাথা নষ্ট করে কথা বলবেন, হুসাইনি যদি হন তাহলে পাড়া প্রতিবেশীদেরকে শান্তিতে বসবাস করতে দিবেন, হুসাইনি যদি হন তাহলে গালি দিবেন না, হুসাইনি যদি হন তাহলে ঘুষ খাবেন না, হুসাইনি যদি হন তাহলে হালাল ভাবে ব্যবসা করবেন, হারাম ভাবে নয়। হুসাইনি যদি হন তো ইমাম হুসেনের তরিকাতে চলবেন, আর যে ইমাম হুসেনের তরিকাতে চলবে কাল হাসরের ময়দানে ইমাম হুসেন শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। আর ইয়াজিদি যদি হন তাহলে ইয়াজিদের সঙ্গে জাহান্নামে থাকবে। आप लोग यजीदी होना चाहते हो या हुसैनी? जरूर बोले हुसैनी। तो इसलिए आज से हुसैनी काम करना चाहिए कि नहीं? कितने लोग नमाजी बनोगे, कितने लोग शराब से तौबा करोगे, कितने लोग सूद से तौबा करोगे, वो आप घर में जाकर सोचो। मैं आपको हाथ उठाने के लिए नहीं कहूंगा, क्यों? इसलिए मुसलमान अपने आप को सुधारो और जलसा सजाए हो। ये सामाजिक संशोधनीय मुआज्जज स्टेज, এই জন্য আপনাদেরকে দুই একটা কথা ছিলাম। তবে আমলকে মজবুত করার আগে ঈমানকেও মজবুত করতে হবে। জোরসে বল। আমল যদি মেন পয়েন্ট হচ্ছে ঈমান, সুন্নিদের মধ্যে খামি ঈমান ঠিক কিন্তু আমল দুর্বল নাকি? কিন্তু বাতিল ভ্রান্ত মতবাদ পোষণকারী দলদেরকে দেখবেন, ওদের মধ্যে ঈমান ডেড, ঈমান নষ্ট হবে, আমলটা খুব মজবুত। 5 ওয়াক্তের নামাজ, তাদের কপালে কালো দাগ, রোজা আর রোজা, হজ আর হজ, আর বাপরে কি দান আর দান, কিন্তু ঈমান নাই। মনে রাখবেন, আমল হচ্ছে কি? আমল হচ্ছে একটা টাকার ন্যায়, একটা বস্তুর ন্যায়, আর ঈমান হচ্ছে জামার পকেটের ন্যায়। পকেট যদি না থাকে, টাকা যদি ভরেন, থাকবে না পড়ে যাবে ভাই? জোরে বলেন, থাকবে না পড়বে? তো ঈমান হচ্ছে পকেটের ন্যায়, আর আমল হচ্ছে সেটা মুআজ্জাজ বস্তুর ন্যায়। আর ঈমানি পকেটই যদি না থাকে তাহলে আমল ভরবেন কোথায়? নামাজ পড়বেন চলে যাবে, রোজা রাখবেন চলে যাবে। इसलिए अमल भी सुनियो, अपने अंदर अमल भी मजबूत करो, और ईमान को तो मजबूत कर ही करो। ईमान नामाज पढ़ार नाम नয়, রোজা রাখার নাম ঈমান নয়। হ্যাঁ, ঈমানের অংশ এগুলো, তবে ঈমান আসলে কার নাম? আল হুব্বু রাসূলু মিনাল ঈমান। রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর প্রেম প্রীতির নাম হচ্ছে ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজি আমার